হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কনী টিউটোরিয়াল। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেটার রাইটিং নিয়ে এসেছি। আশা করি এটা অনেকের ক্ষেত্রেই খুব কাজে দেবে। কিভাবে আমরা ব্যাংক ম্যানেজারকে অ্যাপ্লিকেশন লিখবো এডুকেশনাল লোন পেতে। অনেক সময় উচ্চশিক্ষার জন্য বা হায়ার স্টাডির জন্য আমাদের এডুকেশনাল লোনের প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে ব্যাংকে অ্যাপ্লিকেশন লিখতে হয় ব্যাংক ম্যানেজারকে অ্যাড্রেস করে। তো কিভাবে লিখবো, প্রথমেই দেখো একদম ওপরে আমি কোয়েশ্চেনটা লিখে রেখেছি, লেটার টু দ্য ব্যাংক ম্যানেজার ফর এডুকেশনাল লোনস, অর্থাৎ এডুকেশনাল লোন বা শিক্ষার জন্য শিক্ষামূলক যে লোন ব্যাংক থেকে দেওয়া হয় শিক্ষার্থীদের, সেই লোন পাওয়ার জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি লেখো। কিভাবে লিখবো, প্রথমে শুরু করেছি দেখো বাম দিকে, প্রথমে টু লিখেছি, তার নিচে দ্য ব্যাংক ম্যানেজার যাকে অ্যাড্রেস করে লিখছি তার তলায় কোন ব্যাংকের, সেই ব্যাংকের নাম দিতে হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি দিয়েছি, তোমার যে ব্যাংক থেকে লোন স্যাংশন হচ্ছে সেই ব্যাংকের নাম দেবে। তার নিচে ব্রাঞ্চ নেম, অর্থাৎ কোথাকার ব্রাঞ্চ সেটা, যেমন আমি লিখেছি গড়িয়া ব্রাঞ্চ, গড়িয়া ব্রাঞ্চের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকেই আমি লোনটা পেয়েছি। তার তলায় পিনকোড, মানে যেখানে ওই ব্যাংকটা অবস্থিত সেই জায়গার পিনকোড দিয়ে দিতে হবে। এর ঠিক তলাতে দেখো পেজের মাঝামাঝি সাব বলে লেখা আছে, মানে সাবজেক্ট, কোন টপিকের ওপর লিখছি মেন টপিকটা জাস্ট লিখে দেবো হাইফেন দিয়ে। আমি লিখেছি অ্যাপ্লিকেশন ফর স্যাংশনিং এডুকেশনাল লোন, মানে এডুকেশনাল লোন স্যাংশন করার জন্য আমি অ্যাপ্লিকেশন দিচ্ছি। কেউ কেউ এখানে অ্যাপ্লিকেশন টু স্যাংশন এডুকেশনাল লোন লিখতে পারে, আর যদি অ্যাপ্লিকেশন ফর লেখো তাহলে স্যাংশনিং, স্যাংশনের শেষে আইএনজি যোগ করবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো বাম দিকে, তার ঠিক নিচের লাইনে দেখো রেসপেক্টেড স্যার অর ম্যাডাম লেখা আছে। তুমি যদি নিশ্চিত হয়ে থাকো যে ওই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মহিলা নাকি পুরুষ, সেই অনুযায়ী তুমি যদি জানো যে ওখানে ম্যাডাম রয়েছেন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে, তাহলে তুমি ওখানে রেসপেক্টেড ম্যাডাম লিখতে পারো। তা না হলে যদি নিশ্চিত হও যে না যিনি আছেন উনি স্যার, তাহলে লিখবে রেসপেক্টেড স্যার। আর যদি তুমি না জেনে থাকো যে ব্যাংকের যিনি ম্যানেজার রয়েছেন তিনি স্যার না ম্যাডাম, তাহলে এরকম অবলিক দিয়ে লিখে দেবে, অর্থাৎ রেসপেক্টেড স্যার অর ম্যাডাম লিখে কমা দেবে। তার ঠিক পরের লাইন থেকে দেখো আমি লিখতে শুরু করেছি, আই অ্যাম সুমি সেন, আমি নিজের নাম টাইটেল দিয়েছি, তোমরা নিজেদের নাম টাইটেল দেবে। আই অ্যাম দেওয়ার পর তুমি নিজের নাম টাইটেল লিখবে, কমা দিয়ে লিখবে রাইটিং দিস লেটার, এই চিঠিটা আমি লিখছি ফর অ্যান এডুকেশনাল লোন, একটা শিক্ষামূলক লোনের জন্য। কত টাকার? অফ 5 লাখ টাকার একটা লোন আমি পেতে চাইছি। ফর মাই এমএসসি কোর্স ইন মাইক্রোবায়োলজি, আমার এমএসসি কোর্স মাইক্রোবায়োলজিতে যেটা আমি করতে যাচ্ছি তার জন্য। ফুল স্টপ। আই হ্যাভ ক্লিয়ার্ড, আমি পাশ করেছি দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, মানে যে প্রবেশিকা পরীক্ষা, উইথ গুড মার্কস, ভালো নম্বরের সাথে। ফুল স্টপ। শো, আই হ্যাভ গট আ চান্স, আমি পেয়েছি একটা সুযোগ, টু স্টাডি, পড়তে, ইন হার্ভার্ড ইউনিভার্সিটি। ধরে নাও আমি এখানে হার্ভার্ড ইউনিভার্সিটির কথা লিখেছি, কিন্তু তুমি তোমার ইনস্টিটিউশনের নাম লিখবে, বা তুমি যে ইউনিভার্সিটিতে বা যে কলেজে পড়তে যাচ্ছ, যেখানে চান্স পেয়েছো সেই ইনস্টিটিউশনের নাম লিখবে। বাট কিন্তু আই হ্যাভ টু সিকিউর অ্যাডমিশন, আমাকে নিশ্চিত করতে হবে, সুরক্ষিত করতে হবে আমার অ্যাডমিশন উইদিন 1 জুলাই 2024, অর্থাৎ 1 জুলাই 2024 মধ্যে, উইদিন মানে এই টাইমের মধ্যেই আমাকে সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। ফুল স্টপ। আই হ্যাভ ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি, টু রিপে মানে পরিশোধ করতে বা শোধ করতে, দ্য টোটাল অ্যামাউন্ট মানে পুরো টাকাটা, আফটার আই ফিনিশ কলেজ, আমি কলেজ শেষ করার পরই এটা শোধ করব বলে ভেবেছি। চাইলে কলেজ না লিখে ইউনিভার্সিটিও লিখে দিতে পারো, আরও ভালো হবে, যেহেতু আমি আগে ইউনিভার্সিটির নাম দিয়েছি তাই এখানে কলেজের পরিবর্তে ইউনিভার্সিটি লিখে দেবে। ফুল স্টপ। আই হ্যাভ এনক্লোজড দ্য ডিডস অফ মাই প্রপার্টি অ্যাজ আ মর্টগেজ, তো বন্ধক হিসেবে আমি আমার বাড়ির যে বিষয় সম্পত্তি রয়েছে তার যে ডিড মানে তার যে উইল, দলিল পত্রগুলো আছে, সেগুলো আমি এই অ্যাপ্লিকেশনের সাথেই এনক্লোজড করে দিয়েছি। কারণ যদি আমি লোন শোধ করতে না পারি তাহলে পরবর্তীকালে কি হবে, আমার ওই বিষয় সম্পত্তিগুলোকে বিক্রি করে ব্যাংক তার টাকা নিয়ে নেবে। আচ্ছা, ফুল স্টপ আছে এরপর। তারপর দেখো প্যারা করে লিখেছি, শো, তাই আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু গ্র্যান্ট মি অ্যান এডুকেশনাল লোন, আমার পড়াশোনার জন্য এই লোনটি মঞ্জুর করা হোক। নাও আই অ্যাম রেডি, এখন আমি পুরোপুরিভাবে তৈরি, টু কমপ্লিট অল আদার ফর্মালিটিস, অন্যান্য সমস্ত যা যা ফর্মালিটিস রয়েছে সেগুলো কমপ্লিট করতে আমি পুরোপুরি তৈরি হয়ে আছি। ফুল স্টপ। লুকিং ফরওয়ার্ড, আমি সামনের দিকে তাকিয়ে রয়েছি, টু ইয়োর রেসপন্স মানে আপনার সাড়ার জন্য, আপনার সাড়ার দিকে, অর্থাৎ আপনার উত্তরের অপেক্ষায় আমি আপনার দিকে তাকিয়ে রয়েছি। ফুল স্টপ।
থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ জানিয়ে আপনাকে, তার ঠিক তলায় ইয়োর্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত, নিজের নাম টাইটেল দেবে তার নিচে, আমি এখানে আমার নাম টাইটেল দিয়ে দিয়েছি, তার তলায় অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারে তুমি টাকাটা চাইছো, মানে যখন লোনটা স্যাংশন হয়ে যাবে তোমার এই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা আসবে। এই অ্যাকাউন্ট নাম্বার যদি তোমার নিজের হয় তো ভালো, যদি অন্য কারোর অ্যাকাউন্ট নাম্বার হয়, বাবা অথবা মা যার হোক, তাহলে অ্যাকাউন্ট নাম্বার লেখার ঠিক ওপরে ওখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম বলে লিখে তার নাম টাইটেলটা দিয়ে দেবে। তাতে কি হবে, লোন পাস হয়ে গেলে সরাসরি ওই অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হয়ে যাবে। এদিকে বাম দিকে দেখা একদম তলায় ডেট লেখা রয়েছে, অর্থাৎ যে ডেটে আমি লিখছি, ধরো আজকের লিখছি বা আজকেরই আমি অ্যাপ্লাই করছি, সেজন্য আজকের ডেট। আশা করি পুরো লেটারটা বোঝা গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবারও কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে ফিরবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।